জাতীয় সংসদের এলডি হলে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে। আমাদের সহকর্মী সেখানে খোঁজ খবর রাখছেন, আমরা একটু সরাসরি যাচ্ছি। আমরা একটু দেখে আসতে চাই সেখানে কি অবস্থা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমার সহকর্মী শামীম অপেক্ষা করছেন। শামীম, আমাদেরকে সবশেষ আপডেটটুকু একটু জানিয়ে দিবেন। হ্যাঁ, বৃষ্টি বেলা 11টা থেকে জামাত ইসলামী এবং ঐকমত্য কমিশনের মধ্যে বৈঠকটি শুরু হয়েছে এবং আজই প্রথম আসলে আনুষ্ঠানিক যে বৈঠক, তারা আগেই বিভিন্ন সংস্কারের বিষয়ে আসলে যেসব বিষয় আদি তারা সামনে রেখে যেসব বিষয়গুলো সংস্কারের জন্য আসলে ঐকমত্য কমিশনে জমা দিয়েছিলেন, সেসব বিষয়ের উপরেই আসলে তারা আজকের এই আলোচনায় মিলিত হয়েছেন। তবে আজ আমরা শুরুতে জামাত নেতাদের সাথে কথা বলে আসলে যেটা জানতে পেরেছিলাম, তারা আসলে যেসব সংস্কারের বিষয়গুলো আসলে এখানে স্থানীয় সরকার, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সংস্কার সহ নানা বিষয়ে আসলে তারা সে সময় সংস্কারের বেশ কিছু বিষয় তারা উপস্থাপন করেন। সেই সব বিষয়গুলো নিয়েই আসলে তারা আলোচনা করছেন। তবে এসব বিষয়গুলোর মধ্যে তারা 43টি পরে ঐকমত্য কমিশন থেকে তাদের যেসব সংস্কারের কপি সরবরাহ করা হয়েছে, সেখানে তারা আসলে 43টি বিষয়ে একমত হতে পারেননি। তবে 36টি বিষয়ে আংশিক একমত হয়েছেন। এসব বিষয়গুলো নিয়েই আসলে তাদের মধ্যে এখন আলোচনা চলছে। তবে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বেই 10 সদস্যের যে প্রতিনিধি দল আলোচনায় বসেছেন, আলোচনায় বৈঠকের শুরুতেই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছিলেন যে যেসব বিষয়গুলোতে তারা এখনো একমত হতে পারেননি, দেশের স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে তারা আসলে সেসব বিষয়গুলো আরো সবিস্তারে আলোচনা করবেন এবং আলোচনার মধ্য দিয়েই তারা আসলে একটি সংস্কারের যে বিষয়গুলো নিয়ে আসলে বাধা সৃষ্টি হচ্ছে, সেখানে তারা একটা দেশের স্বার্থে একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন, এমনটাই প্রত্যাশা করছেন তারা। ঐকমত্য কমিশনও প্রত্যাশা করছে যে তারা দেশের সাথে একটা ভালো জায়গায় রাজনৈতিক দলগুলোকে নিয়ে পৌঁছাতে পারবেন, এমনটাই প্রত্যাশা করছেন তারা। ধন্যবাদ জানাচ্ছি শামীম আপনাকে।